হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক 2026 গণিত প্রশ্ন ও উত্তর। নিচের প্রশ্নটির উত্তর দাও। নিচে অঙ্কটি আমি সমাধান করে দিয়েছি, তাহলে চলো বেশি দেরি না করে অঙ্কটি শুরু করা যাক। নাম্বার 1-এ বলা হয়েছে গহর ও জহর 5-3 এবং 7-4 অনুপাতে ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন। জহরের প্রাপ্য লভ্যাংশ 1050 টাকা হলে গহরের প্রাপ্য লভ্যাংশ কত? তাহলে দেখুন 5/3 এবং 7/4 অনুপাতে তারা ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করছে। তাহলে সমাধান দেখো, লিখেছি যে গহর ও জহরের মূলধনের অনুপাত বলে দেওয়া আছে 5/3:7/4। এইবারে দেখো আমরা কি করে অনুপাত বলি, কোনাকুনি গুণ করি। হ্যাঁ, এখানে করে দিয়েছি 5 × 4 মানে 5কে 4 দিয়ে গুণ আর 7কে 3 দিয়ে গুণ দিয়ে কত হচ্ছে 20:21। এইবারে লাভ বলে দেওয়া নেই আর কে কত মূলধন বলে দেওয়া নেই, খালি বলা হয়েছে যে 1050 টাকা লাভ পেয়েছে কে না গহরে কত লাভ পেয়েছে। তাহলে মনে করি মোট লাভের পরিমাণ x টাকা, লাভ তো বলে দেওয়া নেই, তাহলে সেই লাভের পরিমাণটাকে ধরে নিলাম x টাকা। আর লভ্যাংশ আমরা জানি লভ্যাংশ মূলধন অনুপাতে বণ্টিত হয়, অতএব জহরের প্রাপ্য লভ্যাংশ হবে এই যে মোট লাভ তার সাথে 21/20 + 21, এই যে 20:21 তো এইটা হচ্ছে জহরের অনুপাত, জহরের আনুপাতিক ভাগ হার, সেটা কত হবে 21 নিচে দুটো যোগ 20 + 21 সমান কি হচ্ছে x × 21-এর নিচে 20 + 21 হচ্ছে 41 সমান 21x/41। এটা হচ্ছে জহরের প্রাপ্য লভ্যাংশ। আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে জহরের প্রাপ্য লভ্যাংশ। এইবারে প্রশ্নানুসারে এইটা সমানই বলেছে 1050 টাকা, और 21x সমান হচ্ছে 1050 × 41, কোনাকুনি গুণ হলো 1050 × 41। তারপরে और x সমান হলো কত, এই 1050 × 41-এর নিচে চলে এলো, মানে এটা ছিল গুণের আকার, এটা ছিল ভাগের আকারে, নিচে 21। এইবারে কাটাকাটি দেখো, 21কে 21 দিয়ে 1, 1050কে 21 দিয়ে কাটলে হবে 50। অতএব x সমান কত হচ্ছে 50 × 41 সমান 2050 টাকা। এটা হচ্ছে মোট লাভ। এতক্ষণে মোট লাভ পাওয়া গেল। এইবার মোট লাভ পাওয়া গেছে, তাহলে গহরের প্রাপ্য লভ্যাংশ ইজিলি বেরিয়ে যাবে। তাহলে সুতরাং গহরের প্রাপ্য লভ্যাংশ হবে 2050, এটা লাভ, মোট লাভ, ইন্টু ওর আনুপাতিক ভাগ হচ্ছে 20/20 + 21 সমান 2050 × 20/41। কাটাকাটি করে তো আগেই দেখেছি 41কে 41 1, 2050কে 50, তাহলে হলো কত 50 × 20 সমান 1000 টাকা। ঠিক আছে, আচ্ছা।